হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর এই বছরের হোলি তোমাদের সকলের খুব খুব ভালো কেটেছে। আমারও বেশ ভালোই হোলি কেটেছে। হোলির পিক পোস্ট করেছিলাম, তোমরা অনেকেই দেখেওছো আশা করছি। তো ব্যাপার হচ্ছে, তোমাদের অনেকেরই কমেন্ট বা অনেকেরই মেসেজ এসছে যে দাদা ভিডিও আসছে না, বা টিআরই 4.0 কোনো আপডেট রয়েছে কিনা। তো সেই নিয়েই আজকের ভিডিওটা আনলাম তোমাদের কাছে। আর আহ, তোমাদের সকলকে হোলি তো হয়ে গিয়েছে, হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, পোস্ট হোলি সেলিব্রেশন বলতে পারো। তোমরা সকলেই খুব ভালো থাকো আর জীবন অনেক রঙিন হয়ে উঠুক আমাদের সকলের। সেটা অবশ্যই চাকরির মাধ্যমে, কারণ তোমরা সকলেই এই ভিডিওটা দেখছো একটা চাকরির আশায়। তো বিপিএসসি টিআরই 4.0 জানিয়ে তোমরা সকলেই আশায় বুক বেঁধে রয়েছো। তো তার কোনো আপডেট আছে কিনা সেটা অনেকেরই প্রশ্ন। দুদিন তো কোনো ভিডিও দেয়া হয়নি, তার জন্য অনেকের প্রশ্ন। তো দেখো, হোলির ছুটি মানে সব জায়গাতেই চলছে, আর বিহারেও দুদিন ছুটি ছিল, আর আজকে রবিবার নিয়ে টোটাল 3 দিন ছুটি ছিল। তো এখনো পর্যন্ত নতুন কোনো আপডেট আসেনি। আর বিপিএসসি টিআরই 4.0 যেটা, সেটা টিআরই 3.0 পুরো প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনোভাবেই নোটিফিকেশন আসবে না। তো এটা একেবারে পুরোপুরি মেনশন করাই হয়েছে, বা শিক্ষামন্ত্রীর তরফ থেকেও এই বক্তব্য পরিষ্কার যে বিপিএসসি টিআরই 3.0 এর প্রসেস এখনো পুরো হয়নি। পিজিটির 6টা সাবজেক্টের এখনো ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়নি। আর সেই ডকুমেন্ট ভেরিফিকেশন আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে কিছু নোটিফিকেশন আসার চান্স রয়েছে। আর বাকি রি কাউন্সিলিং যেটা, সেটাও শুরু হবে, সেটা 26 তারিখ পর্যন্ত চলবে। তো ধরে নাও এই মাসটা টোটালটাই এই করতে করতে যাচ্ছে, মানে মার্চ মাসটা কমপ্লিট হবে। তারপরে এপ্রিলের দিকে ট্রেনিং এবং ফাইনাল স্কুল অ্যালটমেন্টের প্রবল সম্ভাবনা রয়েছে। তো এপ্রিল পেরিয়ে মের দিকে সবকিছু ঠিকঠাকভাবে কোন জায়গায় কত ভ্যাকেন্সি, এগুলো সব কিছু ক্যালকুলেশনের পর ফাইনালি কিন্তু নোটিফিকেশন আসবে। আর এটা একেবারে নিশ্চিত থাকো যে এটা পুরোটাই ভোটের চমক হিসেবেই এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু আসবে। আর আরো একটা নিউজ যেটা খুব ভাইরাল হচ্ছে, বা তোমাদের মুখেও অনেকে শুনেছি, যে দাদা টিচার আর স্টুডেন্ট রেশিও নিয়ে অনেক ভিডিও তোমরা দেখেছো, বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা টিচার স্টুডেন্ট রেশিও তো প্রায় সমান হয়ে এসেছে, তো সেই ক্ষেত্রে কি। তো দেখো, টিচার আর স্টুডেন্ট রেশিও যেটা, অবশ্যই এক তো হচ্ছে বিপিএসসির মাধ্যমে পরীক্ষা নিয়ে টিআরই 1, টিআরই 2, টিআরই 3 তিনটে পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, তোমরা জানো খুব ভালোভাবে। তো সেইখান থেকে টিচার তো প্রচুর এসেইছে, সেটা জেনেই গেছো, 3 লক্ষর কাছাকাছি। আর আগের যারা টিচার ছিল তারা সক্ষমতা এক্সাম দিয়ে বিশিষ্ট শিক্ষক হচ্ছে, তো তারাও পার্মানেন্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, টিচার স্টুডেন্ট রেশিও অনেকটা কভার হচ্ছে, কিন্তু সেই তারপরেও এখনো এমন নয় যে রিক্রুটমেন্ট আসার চান্স নেই বা রিক্রুটমেন্ট আসবে না, সেই রকম কোনো ব্যাপার নয়। রিক্রুটমেন্ট আসবে, কিন্তু ওই যে সময় লাগবে এটাতে। আর সেই সময়টাই তোমার ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর সেই জায়গায় আমি তোমাদের রেগুলার আপডেট করছি, বা রেগুলার তোমাদের মোটিভেট রাখার চেষ্টা করছি। সেই জায়গায় হয়তো কেউ কেউ রয়েছে মোটিভেশন হারিয়ে ফেলছো বা হারিয়ে ফেলবে, সেইটা একটু নিজেকে স্ট্রং তো করতেই হবে, কিছু করার নেই। ওই তোমাদেরকে আগেও বলেছিলাম, এক একটা লাইফের এক একটা এমন মানে পর্যায়ে আসে যেইখানে ধৈর্যের পরীক্ষা ভগবান নেয়। সেই রকমই ধরে নাও যে এখন তোমার সাথে চলছে, আর টিআরই 4 ধৈর্যের পরীক্ষাই নিচ্ছে। কারণ সত্যি কথা, টিআরই 3কেও তোমরা দেখতে পারো যে পুরো 1 বছর ধরে এই পুরো প্রসেসটা চলেছে, আর টিআরই 4 এরপর আসতে চলেছে, সেইখানেও ধৈর্যের পরীক্ষা। তো ধৈর্যের পরীক্ষা একটু তোমাদেরকে দিতে হবে, সেই জায়গায় মন শান্ত রাখতে হবে। খুব উতলা হয়ে গিয়ে খুব মনের মধ্যে যদি প্রেশার বিল্ড করো, তাতে তোমার প্রিপারেশনের ওপরেই এফেক্ট পড়বে, তা বাদে আর কিছু নয়।
একটু মন শান্ত রাখতে হবে। বুঝতে পারছি তোমাদের জায়গায় তোমরা একদম ঠিক, আর ধৈর্য রাখা যাচ্ছে না, আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, এটাই বাস্তব, এটাকেই মেনে নিতে হবে। একটু একটু নয়, সময় লাগবে, এবং সময়টাকে আমি বলবো প্রিপারেশন নাও। যাদের প্রিপারেশন হয়ে গেছে ভালো রকমভাবে রিভিশন দাও। সাবজেক্টের তো বেশিরভাগেরই হয়তো সাবজেক্ট সুন্দরভাবে রেডি হয়ে গেছে, রিভিশন দাও, কিন্তু জেনারেল পোর্শনটা কিন্তু আপডেটেড থাকো। জেনারেল পোর্শন কখনোই পুরোটা কমপ্লিট হওয়া কারো পক্ষেই সম্ভব নয়, বা কারো সম্ভব হয়ওনি যারা ভিডিওটা দেখছো। তো সেইটা জেনারেল পোর্শনটা খুব ভালোভাবে রিভিশন দাও, সেটাই কিন্তু মেরিট বিল্ড করবে, বারবার বলেছি। আর বিভিন্ন রকম ভিডিওতে বিভিন্ন রকমের কথা তোমরা শুনতে পাবে, সেইখান থেকে নিজের মনের মধ্যে মানে উত্তেজনা বেশি এনো না, রিল্যাক্স থাকার চেষ্টা করো। রিল্যাক্স না থাকলেও নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করো। যাই হোক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, আর সুন্দরভাবে প্রিপারেশন চালাতে থাকো। একটু ধৈর্য ধরো, কিচ্ছু করার নেই। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আর আপডেট আসলে অবশ্যই আমি তোমাদেরকে সবার আগে জানাবো। তো বাই।